হ্যালো গাইস, কি খবর ভাইস্তিরা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো মেন কথা হচ্ছে ব্লগ বানাবো, বহুত দিনের শখ ছিল যে কথাবার্তা কেরাম কেউ সব দেখার বিষয় না। আমি যারা ওরকম কথা বলবো, আমার গ্রামের ভাষায় কথা বলতে না পারলে আমার মনে হয় পাবনার সাল পারলাম পাগল। তো এখন যাচ্ছে আর কি পুলের দিকে, সামনে আর কটা ফ্রেন্ড আছে, তো ওদের সাথে একসাথে দেখা করে তারপরে যাবো। আস্তে আস্তে আমাদের একটা পাপি বান্ধার সাথে দেখা হয়ে গেছে, আমাদের সেই বন্ধু। এই একটা তরকাম করে ফেলাইছি, তুমি ভুলে মানে একটা বাসায় রেখে আসছি। কিছু বলার আছে বন্ধু? তো যাওয়ার সময় একটা হাস্যকর কাহিনী ঘটে গেছে, যেটা মাঝে মাঝে ঘটে। হালাই করছে কি, মানে জুতা টুতা সব নিয়ে আসছে, আমরা পুরে যাবো গোসল করতে, ওই মানে জুতা টুতা সব নিয়ে আসে একটা ছবি টবি তোলার জন্য। দেন আমরা সবাই মিলে ওরে সালাম দিছি ইচ্ছা মতন, দেওয়ার পরে ও মাথাটা নিচু করে গেল, গিয়ে জুতাটা রেখা দেন আবার আসছে। অনেক ভালো কথা। এখন যায় নামবো কখন? যখন দুপুরে রাশিয়ানের একটু রানিং নেই, রাশিয়ানের একটু ভিড় বেশি যখন হবে তখন আর বেশি বিলম্ব না করাই ভালো। আমার ফ্রেন্ডরা বলতেছিল যে ওখানে যায় যদি পুলে রাশিয়ান দেখি তাহলে সাথে সাথে নেমে পড়বো, আর যদি রাশিয়ান না থাকে তাহলে ওই সাইডে লাভ গার্ডেন আছে, এখানে নাকি পোলা ভাই লুতুপুতু করে, তো ওইখানে যে একটু এদিক ওদিক ঘুরবো, ওদেরকে একটু অকওয়ার্ড মুভমেন্টে পালাই দেবো। তো এই জন্য আর কি মানে ওইসব কথাবার্তা আর কি বলতে বলতে যাইতেছি আমরা সবাই। আর আমাদের বাসা থেকে বেশি দূরে না, হাইটে 5 মিনিট মতো লাগে, বাট আনফর্চুনেটলি আজকে সেরকম বেশি একটা রাশিয়ান ছিলও না, এই জন্য আমার ফ্রেন্ড একটু মন খারাপ হয়ে গেছিলো। আর এরা দুইজন যা শুরু করছে গামছা মাথায় নিয়ে, মানে কি খবর। পরে আমরা চলেই তো আসছি, এই যে আমাদের রকেট দেখা যাচ্ছে। আপনাদের চেনার সুবিধার্থে বলে দিই, আপনারা অনেকেই আরএস ফ্যামিলি চিনেন। আরএস ফ্যামিলি কয়েকবার আসছে এখানে, দেন ওনার ব্লগেও দেখাইছে, তো আমি চেনার সুবিধার্থে ওই জন্য আর কি বললাম। দেন টিকিট কাটার সময় একটা সুখবর পাইলাম যে এখানে নাকি একটা অফার চলতেছে যে 350 টাকায় এন্ট্রি ফি সহ পুলে নামা। তো নর্মালি যদি আমরা ঢুকতে চাই তো 100 টাকা এন্ট্রি ফি, আর ওখানে পুলে 300 টাকা মতো, তো টোটাল 400 টাকা করে পার পার্সন। তো সেই হিসাবে 350 টাকা করে পার পার্সন পড়তেছে। বাট এত কিছুর পরেও টাকা তো বাঁচাইতে হবে, টাকা যত বাঁচানো যায় তত লাভ। আর যেহেতু আমাদেরকে চিনে, আমরা এলাকার পোলা পাই, তো এই জন্য আরেকটু কিছু কমায় টমায় ডিসকাউন্ট দিয়ে দেন আমরা সবাই মিলে ঢুকছি। ঢোকার পরে দেখি যে পুরো পার্ক ফাঁকাই আছে। দুপুর টাইমে এই টাইমে একটু ফাঁকাই থাকে, এই টাইমে আসে হইতেছে কলেজ, তারপরে স্কুল বাঙ্ক দিয়ে আসে পোলাপাইনরা। তো এই টাইমে ওরকম কেউ লোকজন আসে না, যা আসে সব এই লাভ গার্ডেনের ওইদিকে। আমরা ফ্রেন্ডরা হাসতে হাসতে মজা করতে করতে তো ভাবলাম যে চল যা আগে লাভ গার্ডেনে গিয়ে বসি। বাট তারপরে মানে আমার ফ্রেন্ডরা জাস্ট লাভ গার্ডেনে ওকে মারতেছে আর দেখতেছে আর হাসতেছে খালি, মানে কি ভাই, এগুলাই দেখার বাকি ছিল মনে হয়। সব কাহিনী টাহিনী দেখে শেষ করে আসলাম, আসার পরে একটু ভালো জায়গা দেখে বসলাম। অনেকক্ষণ বসে থাকার পর নিজেকে আর আটকে রাখতে পারলাম না, শেষমেশ পুলে নামার জন্য প্রস্তুতি নেওয়াই লাগলো। তোরা কেউ আমার ভিডিও করে দিস না রে। खाली गए हो দাঁড়া দাঁড়া दादा सोई दे ও হবে হবে, হ্যাঁ হ্যাঁ এই যে জল পাটাগুলো যাচ্ছে। 1 2 3 তো অনেকক্ষণ গোসল টোসল করার পরে ফাইনালি উঠলাম, গা হাত পা ব্যথা হয়ে গেছে। কোন দিক দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা পার হয়ে গেছে টেরি পাই নাই, মানে নামার পরে এই রোদের মধ্যে আর উঠতে মন চায় না। আর ওঠার পরে শুনি যে আমার ফ্রেন্ডের নাকি সানগ্লাস ভাঙা গেছে। পরে ওরা সান্ত্বনা দেওয়ার জন্য জাস্ট বললাম যে যা তোরে পরে কিনা দিব। তারপরে আমরা আসলাম একটু ক্যান্টিনে এসে
একটু ঠান্ডা কিছু নিলাম, কলারটা একদম শুকাই গেছিল। পরে নিয়ে আমরা আবার লাভ গার্ডেনের দিকে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ দোলনায় বসে ফিল নেওয়ার পরে দেন আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম। আসার পর এই জায়গাটা ভালো আছে, একটু রোদ কম ছিল। খালারা এখানে আরামে শোইছে, আমাকে দেখি রোদের ভিতর দিচ্ছে খালারা, রোদের ভিতর দিয়ে মানে হবে হবে মানে দে দে দে। दूर दो बाबा। हाँ भाई कैसी लगी? তারপরে অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করলাম, করার পরে ভালো লাগতেছিল তো ভাবলাম বের হয়ে যাই। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগ এই পর্যন্তই। এখন ব্লগ শেষ করে দেবো। দেখা হবে আবার পুনরায়। টিল দেন টেক কেয়ার, বাই বাই।